আসসালামু আলাইকুম। আমার এই 4টা দেশি মুরগ প্রায় 8 থেকে 10 দিন বয়সে এই খাঁচায় ঢুকিয়েছিলাম। প্রথমে আমি ওদেরকে কী খাবার দিয়েছিলাম, স্টার্টার ফিড খাওয়াইছিলাম। প্রথমে 20-25 দিন হবে স্টার্টার ফিড খাওয়াইছি ব্রয়লার। তারপর আস্তে আস্তে অনেক গ্রোথ বাড়ছে। তারপর সোনালি গ্রোয়ার ফিড খাওয়াইছি। আশা করি এখন আমার মুরগির বয়স হচ্ছে প্রায় 3 মাস। এখন আমি দান, গমের ভুসি, চিটাগুড় এগুলো খাওয়াই। মাঝে মধ্যে ঘাসও কেটে দিই। ঘাস ছোটো ছোটো করে কেটে দিলে ওরা খায়। এরকম যদি 4-5টা মুরগ লালন পালন করেন খাঁচায়, তাহলে আপনার খেতে পারবেন, বেচতেও পারবেন। এগুলো হচ্ছে দেশি, একবারে অরিজিনাল দেশি মুরগগুলা। এগুলো মানুষ বাইরে ছেড়ে লালন পালন করে, কিন্তু আমি খাঁচায় রেখে পালতেছি। দেখলাম কীভাবে খাঁচায় পালা যায় কিনা। আসলে খাঁচায় পালা সম্ভব যদি এরকম খাবার ঠিক মতো দেওয়া থাকে, খাবার পানি ঠিক দেওয়া থাকলে আলো বাতাস আসতে হবে। আমার খাঁচার সাইজ প্রায় 5 ফুট 4 ফুট খাঁচা। এই খাঁচায় 6 থেকে 7টা মুরগ পালন করা যায়। এমন সাইজের 6 থেকে 7টা মুরগ পালন করতে পারবে। এখন দান দিয়েছি, দান দেখেন কীভাবে খাচ্ছে। ওরা দানও খায়। এখন প্রায় দান 70% দান খাওয়াচ্ছি। তার সাথে গমের ভুসি, চিটাগুড় এগুলো পাশাপাশি দিচ্ছি। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে ওরা মুরগ, ভালো সুস্থ আছে। কোনো ওষুধ খাওয়াইনি। 2টি ওষুধ খাওয়াইছিলাম। একটি হচ্ছে জিঙ্ক আর একটি হচ্ছে ক্যালফ্লেক্স আর জিঙ্ক খাওয়াইছি। আর কোনো টিকা ভ্যাকসিন এগুলো কোনো কিছুই দিই নেই। শুধু এই 2টা ওষুধ খাইয়েই কোনো রোগও হয়েছে না, বাট সুস্থ আছে মুরগ। আশা করি সামনে আরও আপডেট দেবো এগুলা কী করছে। ডিম পাড়ানোর জন্য আমি ট্রাই করতেছি। খাঁচায় দেখি ভালো ডিম পারলে ডিম দিয়ে আমি বাচ্চা করাবো, আরও বাচ্চা ফুটাবো মেশিনে। দেখা যাক সামনে কী হয়। সামনে আরও দেশি মুরগ নিয়ে আপডেট পেতে আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। আশা করি ভিডিও পাবেন। দেশি মুরগ নিয়ে বিস্তারিত সব ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব।